আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো ওয়েব ডিজাইনের গত পর্বে আমরা এই জায়গায় এভাবে রেখেছিলাম। তো এবার আমরা জাস্ট আমাদের যে এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করব। আমাদের হেডার সেকশনটা ঠিক করব, নেভিগেশন বারটা, অর্থাৎ আমরা স্টাইলটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলুন শুরু করা যায়। আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা ছিল সেটা আমরা ওপেন করে নিই এবং আমাদের যে আমরা এখানে রান করে নিয়েছি। ওকে, তো প্রজেক্ট ফোল্ডারটা এখানে দেখুন, আমাদের যে এইখানে যে দেখুন হেডের মধ্যে, এই যে হেডের মধ্যে এইখানে ঠিক টাইটেলের নিচে আমি যদি এখানে দেই স্টাইল। ওকে ওকে এই যে স্টাইল দিলাম, আমাদের এটা দরকার নেই, জাস্ট স্টাইল দিলাম। ওকে, এখন আমি যদি এখানে লিখি, আমি এটাকে একটু ঠিক করে নেই। এখানে যদি লিখি, এই যে ধরেন এটা কি, এই যে এই ডিপটা কি হেডার, এই হেডারের এই ক্লাসটা কি ছিল, এই ক্লাসটার নাম ছিল হেডার। এই হেডারটা নিয়ে এখানে জাস্ট আমি দিলাম ডট, তারপরে আমি হেডারটাকে পেস্ট করে দিলাম, এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি এইখানে যা স্টাইল দিব আমার এই ডিপটার মধ্যে পেয়ে যাবে। সাপোজ ধরেন আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ধরেন দিলাম হচ্ছে গ্রে। ওকে, এখন দেখি কি অবস্থা হয়। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেয়ে গেছে। তারপরে ধরেন আমি দিলাম কালার, ঠিক আছে, কালার দিলাম হচ্ছে সাপোজ কি বলে যে FFF। ওকে, এরকম আপনার হ্যাশ দিয়ে FFF দিলে এটা হচ্ছে হোয়াইট কালার, যেটা সেটা পাবে। এই যে দেখেন পেয়ে যাচ্ছে কিন্তু স্টাইলগুলি। ওকে, তো আমরা এখন সাপোজ ধরেন তাহলে এই নেভিগেশন যেটা, এই ক্লাসটা নিয়ে যদি আমি এখানে দেই, এখানে এই যে এই হেডার সেকশনটা, এই হেডারের ইয়াটা শেষ হয়েছে কোথায়, এখানে। এখানে গিয়ে তারপর আবার ডট দিব, এটাকে দিয়ে দিব, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে আমি যদি আবার স্টাইল দিই, সাপোজ ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে দিলাম সাপোজ রেড, এই যে দেখুন এখানে পেয়ে যাবে এই যে রেড। ওকে, তো আমরা এইখানে স্টাইলটা দিব না, অর্থাৎ যেই পেজে আমরা HTML কোড লিখতেছি সেই পেজে আমরা স্টাইলটা দিব না। আমরা স্টাইলটা দিব কোথায়, এই যে দেখুন আমরা কিন্তু প্রজেক্ট ফোল্ডারের মধ্যে style.css নামেও একটা ফাইল বানিয়ে রেখেছিলাম। তো ওইটার মধ্যে আমরা এখানে আমরা হচ্ছে স্টাইলগুলি লিখব। তো তাহলে আমাদের কি করতে হবে, এই style.cssটাকে এই পেজের সাথে একটা লিঙ্ক করতে হবে। সেই লিঙ্কটা আমরা কি করব, আমরা এখানে দিব লিঙ্ক, জাস্ট দেব লিঙ্ক রিলেশন, এই REL মানে হচ্ছে রিলেশন স্টাইল শিট। তারপর হচ্ছে এই যে এখানে আমাদেরকে দিতে হবে আমাদের এই style.css, এটা style.css, জাস্ট এটা লিখে দিব। আপনারা যদি অন্য কোনো নামে রাখেন, অর্থাৎ স্টাইল না দিয়ে এখানে নাম যদি দেন অন্য কোনো কিছু, তাহলে এখানে অন্য কিছু দিবেন। ওকে, এখন কিন্তু আমাদের এই যে style.css এই পেজটার সাথে এর একটা রিলেশন হয়ে গেছে। তো এখন সাপোজ ধরেন আমি এই হেডারটা নিয়ে যাব আমরা কোথায়, এখন আমাদের কি, আমরা এইটার মধ্যে নিয়ে যাব। ওকে, তো এখানে আমি যে ডট দিলাম, তারপরে এটা দিলাম, তারপরে এখানে দিলাম। ওকে, তারপর দিলাম হচ্ছে সাপোজ ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি আবার ধরেন রেড, এই যে দেখেন হেডারে কিন্তু রেড পেয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটাকে আপনারা কী করে লিঙ্ক করাবেন। ওকে, তো এখন আমাদের যেটা লাগবে, আমাদের সাপোজ ধরেন আমরা এটা একটা ওয়াইড দিব, তাই না, আমরা ধরেন দিলাম 1000 পিক্সেল। ওকে, এটাকে আমরা দিলাম হচ্ছে সাপোজ ধরেন 1000 পিক্সেল। এটা দেখা যাচ্ছে না, কারণ আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, সাপোজ ধরেন ব্যাকগ্রাউন্ড সাপোজ ধরেন দিলাম হচ্ছে #DDD। ওকে, এটা অনেকটা এরকম, এই যে এরকম একটু হবে। ওকে, এই যে দেখেন সে কিন্তু 1000 পিক্সেল, এই যে দেখেন এখান থেকে শুরু করে 1000 পিক্সেল কী করছে, আমাদের ওয়াইডটা নিয়ে নিয়েছে। বাট এটা দেখেন একটা পাশে চলে আসছে, একটা সাইডে চলে আসছে। তো আমরা এটা তো এভাবে রাখবো না, তাহলে আমরা এটাকে করবো কি, দেখেন এটাকে করে দেবো মার্জিন 0 অটো, জাস্ট এটা লিখে দিব। এখন দেখেন কি হয়, এই দেখেন এটা কিন্তু খুব একেবারে মাঝখানে চলে আসছে। তাহলে এটা যেটা হয়েছে মার্জিন 0, মার্জিন 0 কি, মার্জিন 0 হচ্ছে এই উপরে এবং নিচে কোনো মার্জিন নিবে না। আর অটো মানে কি, অটো হচ্ছে যে এই পাশ থেকে এবং এই পাশ থেকে সমানভাবে ছেড়ে দিয়ে সে সেন্টারে থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আমাদের দেখেন তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটার মধ্যে এই জিনিসটা লেখা লাগতেছে, ওয়াইড লিখতেছে হচ্ছে, তারপর হচ্ছে এই যে মার্জিন 0 অটো এটা লিখতে হচ্ছে। তো আমরা এর জন্য একটা কাজ করে নিব, এই জায়গায় আমরা জাস্ট একটা স্টাইল নিয়ে নিব। সাপোজ ধরেন হচ্ছে দিলাম হচ্ছে এরকম বেসিক, সাপোজ ধরেন আমি দিলাম বেসিক। ওকে, এটা ইচ্ছা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সাপোজ ধরেন এটাকে দিতে পারেন টেমপ্লেট,
তারপরে দিতে পারেন, যা কিছু দিতে পারেন। আমি জাস্ট বেসিক দিলাম। সাপোজ ধরেন আমি এটার মধ্যে দিলাম হচ্ছে উইথটা দিলাম হচ্ছে সাপোজ ধরেন 1000 পিক্সেল, তারপরে এর একটা এই যে মার্জিন 0 অটো এভাবে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এটা আপাতত রাখি, তারপর হচ্ছে এটা থাকুক। ওকে, জাস্ট এখন আমার ধরেন এইটার মধ্যে আমার আর এই জিনিসটা দেওয়ার দরকার নেই। আমি জাস্ট এই মার্জিন 0 অটো এবং এইটাকে উঠায় দিলাম। এই বেসিকটাকে আমি নিয়ে এই যেখানে আমি ক্লাসটা দিয়েছি এখানে আমি একটা স্পেস দিয়ে বেসিকটাকেও দিয়ে দিব। 1 মিনিট, এখানে আমার কোথাও প্রবলেম হয়েছে। আচ্ছা, এখানে দেখেন 100 পিক্সেল হয়ে গেছে, এটা জাস্ট একটু ঠিক করে দিই। এই যে দেখেন হয়ে গেছে কিন্তু। তাহলে এখন আবার সেমভাবে আমার এই বেসিকটা কী করতে হবে, আমার সব কয়টা ডিবের মধ্যে দিব। এই যে দেখেন এটাতে দিয়ে দিব নেভিগেশন বার যেটা, সেটাকেও দিয়ে দিব। তাহলে স্পেস এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে এই দেখেন এইটাতেও দিয়ে দিব। ওকে, বাট এই দুইটাতে কিন্তু দিব না, কারণ এই দুইটা এগুলো কিন্তু হচ্ছে এই যে মেইন সেকশনের মাঝখানে থাকবে। সো এগুলো তো আর 1000 পিক্সেল করে হবে না। ওকে, আশা করি বুঝতে পারছেন। ফুটার সেকশনও দিয়ে দিব। তাহলে দেখেন সবগুলি এই দেখেন এখান থেকে নিচে। এখন এগুলির আসলে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই, তাই এটা দেখা যাচ্ছে না। ওকে, তো এখন আমরা ধরেন একটা একটা করে হেডার সেকশনটাকে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, এখন একটা আসেন, আমরা যে পিকজি যেটা ডাউনলোড করেছিলাম তখন আমরা বলেছিলাম পিকজিটা ডাউনলোড করতে। আমি এইটাকে একটু রান করে নিই। এই যে দেখেন আমার পিকজিটা আমি এই যে রান করে নিলাম। এই দেখেন এইটার সুবিধাটা কি, এটা আসলে যেটার উপরে ধরবো তার কিন্তু কালারটা দেখাচ্ছে। এই যে দেখেন তার কালার কোডটা দেখাচ্ছে। এই যে দেখেন যেটার উপরে ধরি আমি, দেখছেন? তো এখন আমি জাস্ট আমাদের যে ইয়েটা ছিল এই যে এখান থেকে আমরা কালারটা কপি করে নিব। এটাকে Ctrl+Alt+C, এটা ক্লিক করলে আমাদের কালারটা এখানে চলে আসলো। তাহলে এখন আমি যদি এখানে এই যে কালারটা দিয়ে দিই, দেখেন হয়ে গেল কিন্তু। এখন আমি এখানে রান করি, এই যে দেখুন সুন্দর চলে আসছে। তো আমরা এটাকে একটা যেটা করব, এটাকে একটা হাইট দিয়ে দিই। হাইট দিয়ে দিই হচ্ছে সাপোজ ধরেন 100 পিক্সেল। ওকে, তারপরে ধরেন এটার মধ্যে কালার দিয়ে নেই, কালার দিয়ে দিই হচ্ছে সাপোজ ধরেন হোয়াইট দিব। এই যে দেখেন খুব সুন্দর, এটা কিন্তু 100 পিক্সেল কী করছে, হাইটটা নিয়ে নিছে। ওকে, আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে হেডার যেটা লেখা ছিল সেটা এখানে আছে, থাকুক এটা এখানে। তারপর হচ্ছে নেভিগেশন যেটা আছে, নেভিগেশনটাকে আমরা কি করে নিব, নেভিগেশনটা এই যে নেভিগেশনটাকে আমরা কপি করে নিয়ে আমরা এই যে style.css এর মধ্যে নিয়ে এখানে ডট দিব, পেস্ট করব জাস্ট। এখন আমরা এটা তো কি করব, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, রাইট? তো এটার ব্যাকগ্রাউন্ডটা দিব কি হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা হবে এই যে এখান থেকে কপি করে নিলাম Ctrl+Alt+C। এই দেখেন আমার পিকজি কিন্তু এই যে আছে এখানে, আমি যেভাবে নেই এই যে Ctrl+Alt+C, এই দেখেন Ctrl+Alt+C দিয়ে কপি করে নিলাম। তারপর আমি এর ব্যাকগ্রাউন্ড এই যে দিয়ে দিলাম। ওকে, পেস্ট করে এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, দেখেন খুব সুন্দর। তো এটার যেটা হচ্ছে যে আমি কি এখানে আমি এটা একটা হাইট দিয়ে দিই। এটার হাইট দিলাম সাপোজ ধরেন 40 পিক্সেল। ওকে, তো এখন দেখেন এখানে কিন্তু এই যে একটা কি নিয়ে নিছে, এখানে একটা দেখেন মার্জিন নিয়ে নিছে চুপ। তো এটা আমরা কীভাবে সলভ করব? তো এটার জন্য আমরা জাস্ট ধরেন এই যে আমাদের যে বেসিক যেটা ছিল এটা কিন্তু সবার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমরা, তাই না? তো আমরা এখানে জাস্ট কী করব যে ওভারফ্লো কী দিব, ওভারফ্লো হিডেন। ওকে, ওভারফ্লো হিডেন জাস্ট এই কথাটা লিখে দিব। এখন যদি আমি এটাকে রিলোড করি, এই যে দেখুন আমার কিন্তু এই যে মার্জিনটা কিন্তু আর নাই। ওকে, এটা কিন্তু এখান থেকে চলে গেছে। ওকে, তো আমি এই যে নেভিগেশন বার যেটা এটা এখানে দিলাম, জাস্ট এটার কালারটাও হচ্ছে আমি জাস্ট দিয়ে রাখি FFF। আচ্ছা, এটার কালারটা আমি DD দিয়ে দিয়েছি, তো এটাকে আমি FF দিই। ওকে, আর একটা কাজ করে দিই, এই লেখাগুলি আপাতত এখানে আছে, আমি জাস্ট মাঝখানে রাখি। সেটা হচ্ছে কী করব, এইটার মধ্যে জাস্ট দিয়ে দিই হচ্ছে টেক্সট অ্যালাইন। কী দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট এই কথাটা লিখে দিলাম।
এই দেখুন যে সমস্ত টেক্সট কোথায় আসছে, আমার সেন্টারে চলে আসছে। ওকে, আমরা এগুলি পরে ঠিক করব, আমরা তো এখানে জাস্ট এই পি রাখবো না। তারপর আমাদের কন্টেন্ট যেটা আছে না, কন্টেন্ট এবং সাইড বার। তো আমাদের কন্টেন্ট এবং সাইড বারটাও আমরা নিয়ে নিই। আমরা আচ্ছা, তার আগে আমরা এই যে মেইন সেকশনটা আমাদের নেওয়া হয় না, এটাকে আমরা আগে নিয়ে নিই। হ্যাঁ, মেইন সেকশনটা নিব, নেভিগেশন মেইন সেকশনটা নিলাম। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাপোজ কত কি দিব, আমার এখানে এটাকে আমি জাস্ট হোয়াইটই রাখি। হ্যাঁ, এটাকে জাস্ট হোয়াইট রাখি আপাতত, বা ডিডি করি। ওকে, এইটার একটা হাইট দেই, হাইট দিই হচ্ছে সাপোজ ধরেন 400 পিক্সেল। ওকে, আর জাস্ট আপাতত দিলাম আমি এরকম, দেখে রিলোড করি। এই যে দেখুন কি ব্যাপার, এটা 40 পিক্সেল হয়ে গেছে, সরি 400 পিক্সেল। এই যে দেখেন 400 পিক্সেল কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, বা এটাকে 500 পিক্সেলও দিতে পারি চাইলে, 500 করি, দেখতে সুন্দর দেখা যাবে একটু, ওয়েবসাইট ভাব আসবে একটা। এই যে দেখুন, হ্যাঁ খুব সুন্দর। এই যে দেখুন, এটা আমরা স্ক্রল করলে দেখা যাচ্ছে যেটা নিচে আসছে। ওকে, তারপরে আমাদের আছে কি, এরপরে কিন্তু আমাদের কন্টেন্ট যেটা আছে সেটা আমরা নিয়ে নিই। এখানে জাস্ট কন্টেন্ট এটাকে রাখলাম। তারপরে আছে আমাদের এই যে সাপোজ সাইড বার, সরি এটা সাইড বার, সেটাকেও নিয়ে নিলাম। এরপরে আছে আমাদের লাস্ট যেটা, সেটা ফুটার, সরি ফুটার। তো এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তো ফুটারেরও আমরা একটা কী করে নিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে সাপোজ আমাদের এখানে কি ছিল, এখানে এটা ছিল না, Ctrl+Alt+C চাপলাম, আমরা কপি হয়ে গেল কালার কোডটা। দেন এখানে জাস্ট পেস্ট করে দিব। ওকে, এরপরে একটা হাইট দিব, সাপোজ ধরেন এটাকে আমরা কি করব, 100 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, খুব সুন্দর। এই যে দেখেন, এটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। তো আচ্ছা, এখন আমাদের এই কন্টেন্ট এবং সাইড বার যেটা আছে এইটা দেখবো, এটা আমরা ঠিক করে ফেলবো। তো কন্টেন্টটাকে আমরা এখানে জাস্ট, এটা হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। এটার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাপোজ দিলাম হচ্ছে কীরকম দিব, আমি জাস্ট একটা কপি করে নিই জাস্ট। আচ্ছা, আমরা এইটার ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাপোজ সাদা। ওকে, এফ। ওকে, এইটার যেটা করব, এটা কোনটা, এটা কিন্তু আমাদের এইটা এই পাশটা, এই যে এখানে আমাদের পিকচারের মধ্যে গেলে এই যে এইটুকুটা আমরা নিলাম। ওকে, তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে সাদা, তারপর হচ্ছে এর একটা কি দিলাম, হোয়াইট দিয়ে দিই হচ্ছে আমরা সাপোজ ধরেন এটাকে আমরা দিলাম সাপোজ ধরেন 600 পিক্সেল। ওকে, 600 পিক্সেল দিলাম। এখন আমরা দেখি এটা কী অবস্থা। এই যে দেখুন, এটা এখানে আছে। ওকে, এবং এটার একটা হাইট দিয়ে দিই, এটাকেও হাইট দিয়ে দিই, হাইটটা দিয়ে দিই হচ্ছে সাপোজ ধরেন আমরা ওই যে 500 পিক্সেল, একেবারে পুরোপুরি আমাদের মেইন সেকশনের যে ইয়েটা ছিল এটা পুরোটা পেয়ে যাবে। ওকে, তো এইখানে আবার দেখেন, এইটা ওই যে উপর থেকে কিন্তু একটু কি আমাদের ওই যে মার্জিনটা এখানে আবার নিয়ে নিচ্ছে। এটার কারণ কি, এটার মধ্যে আমাদের ওই যে ওভারফ্লো হিডেন করে দিতে হবে। বাট এইখানে আমরা যদি এই বেসিকটা ওটার ভিতরে দিয়ে দিই, তাহলে আবার ওর ওয়াইটটা হচ্ছে সে 1000 পিক্সেল নিয়ে নেবে, তাই আমরা এইটা জাস্ট আলাদা দিয়ে দিচ্ছি। ওকে, কোথায়, এই যে এখানে জাস্ট এখানে দিয়ে দিলাম। এইটা আমাদের এখানেও লাগবে, আমরা এখানেও দিয়ে দিলাম আপাতত। তো এখন আমরা যদি রিলোড করি, এই যে দেখুন এখানে কিন্তু আসছে। ওকে, তো বাট এখন আমাদের এইখানের সাইড বারটা কোথায়, সাইড বার তো দেখছি না। আমি সাপোজ ধরেন আমি এই সাইড বারটার এটা যদি সাইড বারটা এখানে জাস্ট আমার এই কন্টেন্ট যেটা আছে এটাকে আমি ফ্লোট করে দিব লেফটে ফ্লোট করে দিলে এই দেখেন সাইড বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমার হচ্ছে সাইড বারের মধ্যে আমি সাপোজ ধরেন এখান থেকে কিছু টেক্সট কপি করে নিই, লরেন
এই এখান থেকে কিছু টেক্সট কপি করে নিই। আচ্ছা আমি এখান থেকে আচ্ছা আসছে, আচ্ছা ধরুন আমি এই টেক্সট কপি করে নিলাম। ওকে, তো কপি করে নিয়ে আমি জাস্ট হচ্ছে আমাদের সাইড বার যেটা আছে, এই যে সাইড বার এখানে, এই যে এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন খুব সুন্দর, এই যে এখানে এখানে আছে। আবার আমার এইখানে যদি দিই, এটাকে আমি ধরেন সাপোজ আরও একটা দিই, 3টা দিলাম। ওকে, এই দেখেন এখানে কিন্তু সাইড বারের মধ্যে আছে। এটা মেইন কন্টেন্টে যেগুলো দিব সেগুলো কিন্তু এখানে যাবে না। তো দুইটা কিন্তু খুব সুন্দর করে আমরা দুই দিকে আমরা এটাকে ফ্লোট করে দিতে পারছি এটা। ওকে, তো আমরা আপাতত এভাবে রাখছি। আমরা আগামী পর্বে হচ্ছে এটাকে আরও আমাদের যে এখানে মেনু বার, তারপর হচ্ছে আমাদের হেডার সেকশন, তারপরে এখানে আরও যে স্টাইল আছে সেগুলো নিয়ে আমরা আগামী পর্বে কাজ করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।